মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এই ঘটনায় এখন পর্যন্ত সব আসামিকেই গ্রেপ্তার করা সক্ষম হয়েছে। এদিকে এই হত্যায় অবৈধ অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন মেট্রোসিম সিমেন্ট আমাদের কথায় আজ আমরা কথা বলবো এই মামলার অগ্রগতি নিয়ে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত নেব, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক একটি রিপোর্ট। নুসরাত হত্যার তদন্তে নেমে নুসরাতের পরিবার, তার মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে তদন্ত কর্মকর্তারা। সোনাগাজীতে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছেন তারা। কর্মকর্তারা জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন তৈরির কাজ শেষ হবে। আমাদের এখানে মাঠের কাজটা আমাদের শেষ হয়েছে, বাকি কাজটা আমরা ওখানে বসে করব এবং যদি প্রয়োজন হয় কাউকে জিজ্ঞাসাবাদ করা, আবার হয়তো আমরা ঢাকায় ডেকেও নিতে পারি। সপ্তাহখানেকের ভিতরে আশা করি আমাদের এই তদন্ত রিপোর্টটা রেডি হবে, প্রস্তুত হবে। কর্তৃপক্ষের কাছে তখন আমরা এটা হস্তান্তর করব, হয়তো 2-1 দিন বেশিও লাগতে পারে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, নুসরাত হত্যায় অবৈধ অর্থ লেনদেনের বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন। তিনি জানান, মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা কারাগারে যাওয়ার পর তার স্ত্রী ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেন। সেই অর্থ দিয়ে অধ্যক্ষের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়। পরিকল্পনা হয় নুসরাতকে খুন করারও। ঘটনাটা অনুসন্ধান করে দেখবে কারা কারা ইনভলভ, এই ঘটনায় টাকা পয়সা কারা কিভাবে দিয়েছে। যখন আমরা টোটাল অনুসন্ধানটায় পূর্ণাঙ্গ রূপ দিবে, তখনই আমরা মামলায় চলে যাব এবং যারা এখানে জড়িত আছে তারাই সবাই মানি লন্ডারিং মামলায় আসামি হবে। অন্যদিকে এ মামলায় গ্রেফতার রুহুল আমিনকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই রাঙামাটি থেকে অন্যতম আসামি ইফতেখারকেও গ্রেফতার করেছে। নুসরাত হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। আরিফ হোসেন, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ রিপোর্টটি দেখলেন, এবার চলুন জেনে নেই এই বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ। তো নুসরাতের ব্যাপারটা আসলে বিশ্বব্যাপী একটা দুর্ঘটনায়, এটা যাতে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং তাড়াতাড়ি কার্যকর করে, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং নুসরাতের এমন কেউ ব্যক্তি নাই যে তার তার হত্যার বিচার না চায়। তো আমরা সবাই চাই খুব পরিপূর্ণভাবে সে যাতে একটা হত্যার বিচার পায় আর কি, তার পরিবার থেকে শুরু করে সবাই যেন পায়। পুলিশের অবশ্যই উচিত আমাদের কাছে আমাদের পাশে থাকা, আমাদের জন্য কাজ করা, কারণ এই কারণেই তো পুলিশ আছে। তো অবশ্যই আমরা চাই যে নুসরাতের জন্য আসল বিচার হোক এবং আমাদের সাথে যাতে আর এরকম কিছু না হয়। মেয়েটা যখন অত্যাচারের শিকার হয়, তখন পুলিশ বাহিনী বা আরও প্রশাসনের কাছে মেয়েটা তো হাত বাড়াইছে বা সে কারো কাছ থেকে সাহায্য পায় নাই। এখন আমরা চাই যেন এর যোগ্য শাস্তি হোক, যার এই অপরাধীর চক্রের সাথে যারা জড়িত শাস্তি হোক, বা এরকম যাতে এমন শাস্তি দেওয়া হোক যাতে এরকম কর্মকাণ্ড যেন আর না ঘটে ভবিষ্যতে। প্রত্যেকটা মানুষ যেন মেয়ে যেন স্বাধীনতাভাবে চলতে ফেরতে পারে। প্রশাসনের কাছে আমার এইটুকুই রিকোয়েস্ট জানি ও বিচার পায় এবং আমরা প্রতিটা মেয়েই জানি সেফ হিসেবে বের হতে পারি। কেন আমরা যখন বের হই আমাদের গার্ডিয়ান সেফ থাকে না, সবসময় টেনশন নিয়ে থাকে যে ও কি আজকে ঠিক মতো বাসা থেকে বের হবে কি বের হবে না। তো এই জিনিসটা জানি আমাদের গার্ডিয়ানদের মধ্যে না থাকে যে আমার মেয়েটা বাসায় ঠিক মতো আসবে, ওর আজকে কোনো প্রবলেম হবে না। মানসিকতায় আসলে পরিবর্তনটা আসা উচিত। মানুষ মেয়েদেরকে মেয়ে হিসেবে দেখে, আসলে নিজের বোন বা নিজের বন্ধু হিসেবে দেখে না। একটা মেয়েকে সবসময় মেয়ে হিসাবে ভাবে। সেই জন্যে তারা কি করে, তারা যখন দেখে একটা মেয়েকে হেস হতে, তখন তারা সেটা প্রতিবাদ না করে ছেলেরা ছেলেদের পক্ষটা নেয়, মেয়েদের পক্ষ না নিয়ে ভাবে ও তো একটা মেয়ে, হয়তো ওরাই কোনো একটা দোষ ছিল। কিন্তু আসলে যে সে কারো একটা বোন হতে পারে, সে নিজেরও বোন হতে পারে, সে অন্য কারো বোন হতে পারে, সে অন্য কারো বন্ধু হতে পারে, সেটা তারা ভাবে না। এটা মানসিকতার পরিবর্তন আনতে হবে বলে আমি মনে করি। আমার প্রত্যাশা যে এর পরে যাতে আর কোনো ঘটনা এরকম না হয়। এর আগেও তনু হত্যার যে ঘটনাটা ছিল সেটা নিয়েও খুব মাতামাতি ছিল কিছুদিন, তারপর সেটার ইভেন বিচারও হয়নি ঠিক মতো। এখন এই ঘটনাটাও ঠিক একইভাবে যাচ্ছে। এখন এইটার কতটুকু বিচার হবে সেটাই হচ্ছে প্রশ্ন। তো এর পরে যাতে আর এরকম কোনো ঘটনা না হয়, কেউ এরকম কাউকে হত্যা করার সাহস না পায়, এটাই আশা।
জনগণের আস্থা অবশ্যই প্রথমে পুলিশের উপর। আমাদের কোনো সমস্যা হলে বা হোক সেটা মেয়েদের হয়রানি বা যে কোনো সমস্যা হলে আমরা পুলিশকে আগে পাশে পাবো এরকম চিন্তাভাবনাই করি। তো এই কাজটা পুলিশ তাদের আন্তরিকতার সাথে করেছে, সেজন্য অবশ্যই পুরো পুলিশকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা মেয়েরা বা সবাই চাই যে কোনো সমস্যায় আমরা পুলিশকে এইভাবে যেন খুব মানে আমাদের দরকার কাছে পাই। বর্তমানে পুলিশ যে স্টেপগুলো নিয়েছে এগুলা মানে আমরা যা চেয়েছি, আমরা সাধারণ জনগণ যেভাবে চেয়েছি সব ঠিক আছে, কিন্তু ওসি মোজাম্মেল মোয়াজ্জেম সম্ভবত প্রথমে গাফিলতি করেছে। এবং উনি যে ভিডিওটা পোস্ট করেছিল নুসরাতকে ইন্টারভিউ নেওয়ার মানে কথা বলে, সেটা নুসরাতকে বাড়তি হ্যারাস করা হয়েছে। ওনার এটা মোটেও করা উচিত হয়নি এবং আমরা সেটা মোটেও আমাদের কাম্য না। এক্ষেত্রে পুলিশ যদি উনার নুসরাতের আসামিদের পাশাপাশি যদি ওনার বিচারটাও করে তাহলে আমরা আরও বেশি খুশি হব। একজন পুলিশ চাইলে সব কিছু করতে পারে। উনি চাইলে প্রথমে যদি স্টেপগুলো নেয় তাহলে হয় কি আমরা মানে একটু সেফলি চলাফেরা করতে পারি। আর কিছু এই যে ছেলে পেলে মানে যারা আমাদের উপর খারাপ নজরে দেখতেছে তাদের মানে একটা প্রপার বিচার হয়। আমাদের দেশের আইনটা যে আরও শক্তভাবে মজবুত করা এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছেন তাদেরকে মেন হত্যাকারীকে ফাঁসি দেওয়া উচিত। আর এবং তাদের যারা জড়িত আছেন তাদেরকে শাস্তি দেওয়া উচিত। পুলিশ যেটা বলতেছি, এর আগে অনেকগুলো হয়েছে, নুসরাতের আগে তনু হত্যা হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু অ্যাটলিস্ট এত বছর পরেও কোনো ধরনের আমরা ফলাফল কিন্তু এখন হাতে পাইনি। তো সেই জন্য আমি বলবো যে পুলিশ বলেন যা আপনার প্রশাসন বলেন তারা আমাদের কোনো অবদান রাখতেছে না। অবদান রাখতেছে বলতে নামমাত্র খাতা কলমে রাখতেছে, তারা কমিটি করতেছে, তদন্ত করতেছে, বাট আলটিমেটলি গোল কিছুই হইতেছে না, কোনো ফলাফলই আসতেছে না। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময় 18 নিউজ আপনাদের সামনে হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি সাদিয়া আফরোজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন 18 নিউজে।